মুখ্যমন্ত্রী যখনই সাড়া দেবে মোদি কাছে পারমিশন নিয়ে সাড়া দেবে, দুদিন পরে পাল্টি খেতে হবে তো তাকেই। ইন্ডিয়া জোট যখন তৈরি হয়েছিল মনে করে দেখুন, আজকে নীতিশ কুমার যে বিহারের মুখ্যমন্ত্রী 10 বারে, সেই নীতিশ কুমার কিন্তু সেদিন ইন্ডিয়া জোটের প্রথম প্রস্তাবক ছিল। ইন্ডিয়া জোটটা যে করা উচিত এ প্রথম প্রস্তাব দিয়েছিল নীতিশ কুমার। তখন নীতিশ কুমার কিন্তু বিজেপিতে ছিল না, মনে করে দেখুন। সেই প্রস্তাবে প্রথম বিরোধিতা করেছিল কে? এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অর্থাৎ ইন্ডিয়া জোট 2024 সালের লোকসভা নির্বাচনের আগে যে প্রবল বিক্রমে সবাইকে সংগঠিত করে ভোটের ময়দানে নামতে চেয়েছিল, যেদিন আমরা বলেছিলাম কংগ্রেসের পক্ষ থেকে কোনো অসুবিধা নাই, আপনারা যাকে খুশি নেতা করুন, যাকে খুশি প্রধানমন্ত্রী মুখ করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু যেই নীতিশ কুমারের নাম এসে গেল কনভেনার হিসাবে, অমনি দিদির পাল্টি খেয়ে গেল। কারণ সেই দিনে সেই জোট ইন্ডিয়া জোট হলে আজকে যেমন মোদি এককভাবে ক্ষমতা দখল করতে পারেনি, সেদিন যদি প্রকৃতপক্ষে ইন্ডিয়া জোট হতো তাহলে সরকার করতে পারত বলে মনে হয় না, হিসাব তাই বলছে। কিন্তু প্রথমেই সেই ইন্ডিয়া জোটের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করেছিল এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। খুশি হয়েছিল নরেন্দ্র মোদী। ইন্ডিয়া জোটের হয়ে কোথাও প্রচার করতে যায়নি। বিহারে ভোট হলো, সেখানেও মমতা ব্যানার্জি প্রচার করতে যায়নি বিজেপির বিরুদ্ধে। মনে করে দেখুন বাংলার মানুষ, তার ঢপের রাজনীতি বোঝার চেষ্টা করুন বাংলার মানুষ। কংগ্রেস সর্বদা মানুষের কথা বলেছে, আগামী দিনেও বলবে। তাতে কেউ এলো কেউ গেল, কংগ্রেস দেখতে যাবে না, কিন্তু সবাইকে বলবে। রাজ্যপাল এখন যদি পার্টি করতে লেগে সেসব না করে পার্টি করা বলে দেবে। আমাদের গ্রাম আমাদের কি রাজ্যপাল? আমাদের গ্রাম আমাদের রাজ্যপাল। একটা রাজ্যের রাজ্যপাল তার বাড়ি হাট করে খুলে দিচ্ছে, তুমি সার্চ করো। এটা কি মামার বাড়ির আবদার? রাজ্যপাল ওটা নিজের বাড়ি নয়, সরকারি প্রতিষ্ঠান। ওটা একটা সরকারি প্রতিষ্ঠান, তাও সাংবিধানিক প্রতিষ্ঠান। সেই সাংবিধানিক প্রতিষ্ঠান সেখানটায় সার্চ করছে কলকাতার পুলিশ। এই কলকাতার পুলিশ দিন রাজ্যপালকে বলেছিল সেখানে কি নারী মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার হয়। তা অতই যদি গুন্ডা বদমাস থাকে, বোমা পিস্তল থাকে, তা কলকাতা পুলিশ জানলো না কেন? তার দলের লোকরা রাজ্যপালের কাছে বিরুদ্ধে অভিযোগ করছে, রাজ্যপাল তাদের অভিযোগের জবাব দিচ্ছে, পুলিশ দিয়ে রেড করি। কি সার্কাস চলছে বাংলায়, রাজ সার্কাস। এদিকে দিদি রাজ, ওদিকে রাজ্যপালের রাজ্য রাজ সার্কাস চলছে বাংলায়। দিদি তো অনেক দিন রেড করে, অনেক জায়গায় কি হয় কে জানে। ওই তো দেখছেন তো আরজি করের কাণ্ড নিয়ে আজ পর্যন্ত ফয়সালা করতে পারলো না। তাদেরকে বলছে সিবিআইকে যে কলকাতা পুলিশের যারা অফিসার ছিল, যারা এই ঘটনাকে ধামাচাপা দিয়েছিল, এই মর্মন্তুদ নির্ভর ঘটনা যারা ধামাচাপা দিয়েছিল, তাদের বিরুদ্ধে তদন্ত করুক। অর্থাৎ না রাজ্য কিছু করেছে, না সিবিআই রাজ্য পুলিশকে দিয়ে কিছু করতে বাধ্য করেছে। আরজিকর এই নৃশংস মৃত্যু আজ ক্রমশ মানুষের স্মৃতি থেকে হারিয়ে যাচ্ছে। সেই ইডিয়েট, যাকে আমি ইডিয়েট বলি, তাদের কাছে কি আর আশা করবো? রেড করছে, হয়তো ধান্দা পানি করার জন্য রেড করতে পারে।